আসসালামু আলাইকুম। আজকে হলো মাদার ডে, মা দিবস। মা দিবসের মধ্যে বাংলাদেশে কত মা প্রেমিক সন্তানরা আছে, সোশ্যাল মিডিয়া ফেসবুকের মধ্যে ঢুকলেই বোঝা যাচ্ছে। আজকে যে মা দিবস, মাকে সন্তানেরা কতটুক ভালোবাসে শুধু সোশ্যাল মিডিয়ার ভিতরে ঢুকলেই দেখা যায়। যে মা দিবসের মধ্যে মার প্রতি কত ভালোবাসা, মার জন্য মানুষের কাছে কত দোয়া চাওয়া যায়, এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটার, ইনস্টাগ্রামের মাধ্যমে ঢুকলে বোঝা যায় যে একটা সন্তান তার মাকে কতটুকু ভালোবাসে। তারা বাৎসরিক একদিনই ভালোবাসে, এটা হলো মাদার ডে, যে আজকের দিনটা মা দিবসে। আর এই বছরের এই দিনটা আসলেই তারা মায়ের জন্য সকলের কাছে দোয়া চায়, কিন্তু নিজে দোয়া করে কিনা আমি জানি না, কিন্তু সকলের কাছে দোয়া চায়। সোশ্যাল মিডিয়াতে যারা আছে আল্লাহওয়ালারা, সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের মধ্যে যত আল্লাহওয়ালা বুজুর্গ আছে, সকলের কাছে দোয়া আছে যে আমার মায়ের জন্য দোয়া করবেন। এত আবেগ, এত ভালোবাসা, বাৎসরিক একদিন আসলেই, মা দিবস আসলেই মায়ের জন্য এত উতলায় ভালোবাসা করে। ভালোবাসার পরার পরে কি হয় জানেন? আমরা বিধর্মীটা অন্য 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 বিষয়, যারা আমাদের ইসলাম না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা যদি মা দিবস পালন করেন, এটা তাদের ধর্মে আছে কিনা এটা আমার জানা নাই, কিন্তু মুসলমানদের একটা ফরজ বিধান হলো একটা পর্দা। আমার মায়ের যে ফটোটা আমি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিচ্ছি, আমার মায়ের ফরজ বিধান, নামাজ যেমন ফরজ, পর্দাটা ঠিক তেমনই ফরজ। এই ফরজ বিধানটা নষ্ট করে যে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মায়ের ছবিটা হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি ছেড়ে দিচ্ছি, ইসলাম ধর্মের লোক থেকে ধরে বেধর্মী সকলে যে আমার মায়ের ছবিটা দেখছে, এই ফরজ বিধানটা যে আপনি সন্তান হিসাবে যে লঙ্ঘন করছেন, কাল কিয়ামতের দিন আপনি জবাবটা দিয়েন আল্লাহর কাছে। এই জবাবটা আপনি দিয়েন। আর আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা দেখায় যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার মায়ের নেক হায়াত কামনা করছেন না, আপনার মা এমন সন্তান কেন জন্ম দিছে যে সন্তান তার তার ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফরজ বিধানটা লঙ্ঘন করাইছে, আপনার মাও এই কাল কিয়ামতের দিনে এর হিসাব দিতে হবে আপনার মতন সন্তান কেন জন্ম দিছে। আমি মায়ের প্রতি ভালোবাসা দেখাইছেন, এই জন্য আমি কারো না, আমি নিজেকে মায়ের সঙ্গে তো কারো তুলনা করে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বোকামতি হলো মা বাবার সঙ্গে কারোর সঙ্গে তুলনা করা। আমি মনে করি যে অনেকেই প্রশ্ন করে যে বাবা বড়, মানে মা বড় না বউ বড়, যে ই প্রশ্নটাই করে তাকে একটা একটা থাপ্পড় মারা দরকার গালের মধ্যে। মায়ের সঙ্গে বাবার সঙ্গে কারো তুলনা করে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বোকামি। তাদের মতন কোনো কিছু দুনিয়ার মধ্যে হয় না, তাদের সাথে তুলনা করা কারোর সাথে যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো মা বাবা। আর এই শ্রেষ্ঠ সম্পদটাকে তুমি ফরজ বিধানটা ত্যাগ করাইয়া নিজেকে ইমানদার আল্লাহ মনে করতেছ, সকলের কাছে দোয়া চাইতেছ মার জন্য, মার যেন আল্লাহ পাক নেক হায়াত দান করে, সুস্থতার সাথে জীবন দান করে। আর এই ফরজ বিধানের যে লঙ্ঘনকারীর কি পরিস্থিতি হবে, একটু সোশ্যাল মিডিয়াতে হুজুরদের একটু আলোচনার জন্য শূন্য, তাইলে বুঝতে পারবে যে ফরজ বিধান লঙ্ঘনকারীর কি পরিস্থিতি হয়। তোমার মার ওই ঠিক কেম পরিস্থিতি তুমি করে দিচ্ছ একজন সন্তান হিসাবে। হ্যাঁ, মাদার ডে আসছে, মায়ের জন্য 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদের সময় কান্নাকাটি করবো। ওয়াক্তের নামাজগুলো আমি জানি না, যারা সোশ্যাল মিডিয়াতে এত মা দিবস পালন করতেছে, তারা ওয়াক্তের নামাজটা পড়া মার জন্য রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এটা পড়ছে কিনা আমার জানা নাই। যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে কেউ দেখে থাকেন যে এই কাজটা করছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যে আল্লাহওয়ালা মা প্রেমিক সন্তানেরা আপনার আশেপাশে যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিচ্ছে, তারা এটা মসজিদে গিয়ে তাদের সঙ্গে দেখা হয়েছে কিনা এটাও আপনি একটু কমেন্টে জানাই দেন। বিশ্বাস করেন ভাই, মুসলমানের ইসলাম যে এটা আবেগে চলে না, ইসলামটা আবেগে চলে না। আবেগ দিয়ে আপনি দুনিয়া পার করতে পারবেন, কিন্তু কাল কিয়ামতের দিন আপনি কি জবাব দিবেন? আমার মাকে আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি, এটা হয়তো আমি বুঝিয়ে বলতে পারি না, মা সবকিছু আমরা তুলে ধরতে পারি না, কিন্তু এক আল্লাহ তো জানে। পৃথিবীর সব সন্তানেরা মাকে ভালোবাসে, এর মানে এটা না যে মাকে ভালোবাসতে গিয়ে জাহান্নামের দিকে আমরা ঠেলে দিব। মাকে ভালোবাসতে দিয়ে মার সবচেয়ে বড় ক্ষতিটা করব, ফরজ বিধানটা লঙ্ঘন করব। মা দিবস, বাবা দিবস, চাচা দিবস, মামু দিবস, খালু দিবস, পৃথিবীর মধ্যে কোন দিবসটা নাই? আর ইসলাম কি আমাদেরকে দিবস পালন করা জায়েজ করছে কিনা এটা আবার জানতে হবে। ভাই কেন রে এত আবেগ, কেন আমার খেয়ালে আসে না।
মা কি বুঝতে হবে তো জিনিসটা, মা কি জিনিস এটা তো আমরা বুঝতে হবে। মায়ের ছবিটা, বোনের ছবিটা, স্ত্রীর ছবিটা আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে ছেড়ে দিচ্ছি। আবার যারা এইভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে মা বোন বউয়ের ছবিগুলো এইভাবে ছড়াচ্ছে না, মেয়ের ছবিগুলো ছড়াচ্ছে না, তারাই মনে করেন বহুত ইসলামিক স্ট্যাটাস দিতেছে। বিষয়টা এমন হয়ে গেল না, লুঙ্গি হইলে পাগড়ি পরার মতো। বিষয়টা এমন হয়ে গেল না, লুঙ্গি খুলে পাগড়ি পরলেন, পাগড়ি তো নবীর সুন্নত, লুঙ্গি লুঙ্গি খুলে পড়লেন, এটা এটা না ভাই। আমার বাসাটা একটু শক্ত হয়ে গেছে, সকলকে উদারত আহ্বান জানাবো যে দেখেন, মা বা ভাই, মা বাবা, স্ত্রী, বোন, এগুলো হলো পৃথিবীর দামি সম্পদ। এই সম্পদগুলোকে আপনারা এইভাবে সস্তা করে ফেলবেন না। আমি মা বাবা দিবসের বিরোধিতা করি না, মাকে প্রতিটা সেকেন্ডে ভালোবাসতে হবে। একদিনের জন্য মা ভালোবাসা না, ভালোবাসা হয় না, একদিনের জন্য ভালোবাসা হয় না। মা এমন একটা জিনিস, তাকে প্রতি নিঃশ্বাসে তার জন্য দোয়া করতে হবে, তার জন্য কান্নাকাটি করতে হবে, আল্লাহ যেন পরকালে আমার মাকে জান্নাতবাসী করে, চিরস্থায়ী সুখী যেন বানায়। আর সুখী বানাইতে গেলে আপনি এইভাবে না, মাকে সঠিক পথ দেখাইতে হবে, বাবাকে সঠিক পথ দেখাইতে হবে, দিনের বুঝটা তাদেরকে দিতে হবে। আমরা কি বুঝ দিব? আমরা তো আমাদের মা বাবার ছবিগুলা, বাবার বোনের মায়ের স্ত্রীর ছবিগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে দিচ্ছি। কেউ ভিডিওটা অন্যভাবে নেবেন না। আমি শুরুতেই বলছি, বাবাকে যেভাবে মা দিবসে ভালোবাসেন, বাবা দিবসে বাবাকে ভালোবাসেন, বোন দিবসে বোনকে ভালোবাসেন, স্ত্রী দিবসে স্ত্রীকে ভালোবাসেন, যে কেউকে ভালোবাসেন না কেন, এটা যেন একদিনের জন্য না হয়। এটা যেন ইসলাম কিভাবে বলছে যে সেভাবেই যেন হয়। অতি আবেগ ভালো, আবেগ ভালো, অতি আবেগ ভালো না। অতি আবেগে আছে না, মানুষকে অধপতনের দিকে নিয়ে যায়। আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মায়েদেরকে দীর্ঘায়ু দান করুক, সুস্থতার সাথে জিন্দিগি দান করুক, এবং আমরা যারা সন্তানেরা আছি অথবা আমাদের সন্তান যারা আছে, আমাদের জন্য আল্লাহ পাক সঠিক বুঝ দিই। ধন্যবাদ সবাইকে।